হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ এস প্রামাণিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরল সুদ কষা। এই সরল সুদ কষার ব্যাপারে আমরা কথা বলবো। এটি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ক্লাস 10 বেসেও এই ধরনের একটা চ্যাপ্টার আছে এখানে। যাই হোক, তো আমরা কিছু কথা বলবো এই সরল সুদ কষার ব্যাপারে। এবার ব্যাপারটা হলো কি, যে সবসময় আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য চিন্তা ভাবনা করি কি যে যতটা শর্ট ফর্মে আমরা বের করতে পারি। এবার শর্ট ফর্মে বের করার অর্থই হচ্ছে কি, যে একটা রেস্ট্রিক্টেড থাকবে, তার মানে কোনো না কোনো ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। এবার যদি আমরা শর্ট ফর্মের চিন্তাভাবনা না করে আমরা যদি সম্পূর্ণ ম্যাথটাকে বোঝার চেষ্টা করি এবং কিভাবে ম্যাথগুলো হয় সেটাকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে সব ধরনের ম্যাথ আমরা করতে পারবো। ওকে, চলো তাহলে একটু আলোচনা করা যাক। সরল সুদ কষা মানেই হচ্ছে, বা সুদ কষা ব্যাপারটা যখনই চলে আসলো তখনই ভাবতে হবে যে ব্যাংকের সঙ্গে লেনদেন হয়, আমি ব্যাংক থেকে টাকা নেব অথবা ব্যাংকে টাকা জমা রাখবো, এটার উপরেই আমরা নির্ভর করে অঙ্কগুলোকে করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সাপোজলি মনে করো যে তুমি কিছু টাকা ব্যাংকে রেখে দিলে অথবা কিছু টাকা ব্যাংক থেকে নিলে, তার মানে যেটা তুমি নিলে অথবা রেখে দিলে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল, মানে ওটাই হচ্ছে আমাদের আসল। আসল ওটাকে বলি আমরা প্রিন্সিপাল, বা আসল ইংরেজিতে প্রিন্সিপাল বলি, যেটাকে আমরা ডেনোট করি পি দিয়ে। ওকে, এবার আমি ব্যাংক থেকে যদি টাকা নিয়ে থাকি তাহলে ব্যাংকে তো আমাকে টাকাটা দিতে হবে, আর উইথ ইন্টারেস্ট আমাকে দিতে হবে। এবার ইন্টারেস্ট, যে যে ইন্টারেস্টটা আমি দেব তার একটা অবশ্যই হার থাকবে, অথবা যদি আমি ব্যাংকে টাকাটা রাখি তাহলে ব্যাংক উল্টা আমাকে ইন্টারেস্ট দেবে, তাহলে নিশ্চয়ই সেটার একটা হার থাকবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্ট থাকবে ওই ইন্টারেস্টের রেটটা তো থাকবে, যেমন 100-10 টাকা বা 105 টাকা, 112 টাকা, এরকম ইন্টারেস্ট একটা থাকে। এই ইন্টারেস্টটাকে আমরা ধরবো আর আর ফর রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা বাংলাতে বলবো সুদের হার। কি বলবো? সুদের হার। ওকে, এটাকে বলবো আমরা সুদের হার। এবার আমি ব্যাংক থেকে যদি টাকা নেই তাহলে নির্দিষ্ট কিছু দিনের জন্য টাকা নেব, অথবা আমি যদি ব্যাংকে টাকা রাখি তাহলেও আমি নির্দিষ্ট কিছু দিনের জন্য টাকাটা রাখবো, সেটাকে আমরা বলবো টাইম, বা বাংলাতে আমরা বলবো এটা কি? সময়। ওকে, এবার দেখো, এই তিনটা বেসের উপরে নির্ভর করে কিন্তু ব্যাংকে যে আমি টাকা রাখবো অথবা ব্যাংক থেকে টাকাটা নেব, এইটা তিনটে বেসের উপরে নির্ভর করে আমার ইন্টারেস্টটা আসবে, সুদটা আসবে। ওকে, এবার সুদটা কিভাবে আসবে? সুদটাকে আমরা সরল সুদের ক্ষেত্রে সবসময় বলি এটাকে সিম্পল ইন্টারেস্ট, বাংলাতে আমরা বলবো সরল সুদ, আর এটাকে আমরা ডেনোট করি এস আই দিয়ে, এস ফর সিম্পল, আই ফর ইন্টারেস্ট। তাহলে এটাকে আমরা বলবো সুদ, সরল সুদ, বা এমনিও ডাইরেক্টলি আমরা সুদ বলতে পারি সরল সুদ। এই সরল সুদ হচ্ছে আমাদের এস আই। আচ্ছা, এই এস আইটা কত হচ্ছে? যেমন আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, সাপোজলি মনে করো যে আমি ব্যাংকে 50 টাকা রাখলাম। ক্লিয়ার? এবার সুদের হার, মানে হারটা সবসময় নির্ভর করবে হচ্ছে, দেখো এখানে হার বলা আছে, হারটা সবসময় নির্ভর করবে হচ্ছে 100 টাকার উপরে। সাপোজলি মনে করো সুদের হার 10%, আমি ব্যাংক থেকে 50 টাকা নিলাম 10% সুদের হারে, সময়টা হচ্ছে আমার 1 বছর। ওকে, তাহলে আমাকে কত টাকা সুদ দিতে হবে? এটার ফর্মুলাটা হচ্ছে, কত টাকা দিতে হবে এটার ফর্মুলাটা হচ্ছে এই যে পি, মানে কি? আসল। পি গুণন তার সঙ্গে আমরা করে দেব আর, গুণন তার সঙ্গে আমরা করে দেব টি, মানে সময়টা। যেহেতু হার বলা আছে, সুদের হার বলা আছে, যেহেতু বলছে 100-তে, তাই আমরা নিচে 100 দিয়ে করব ডিভাইড। ওকে, যদি 100-তে বলা না থাকতো তাহলে অবশ্যই আমরা 100 দিয়ে ডিভাইড করতাম না। যেহেতু বলছে সুদের হার, দেখবে তোমরা যে সুদের হার এই কথাটা বলার পাশাপাশি তার পাশে বলা থাকবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, তার মানে কি এটা 100-তে। ওকে, 10%, মানে 100-তে 10 টাকা, এই জন্য আমরা নিচে 100 দিয়ে দিলাম, তার মানে আমাদের এস আই চলে আসলো এখানে PRT/100। এবার এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এস আই কত দিতে হবে? আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত দিতে হচ্ছে? দেখো এখানে 50 গুণন আর হচ্ছে আমাদের 10, আর 10 কেন শুধুমাত্র 10 টাকা নেব, পার্সেন্টেজটাকে নেব না, কারণ 100 আমরা ফর্মুলাতে নিয়ে নিচ্ছি। এবার ইন্টু টি হচ্ছে আমাদের 1, আর নিচে আমাদের হচ্ছে 100। ওকে, দেখো উপরে হচ্ছে আমাদের 500, নিচে হচ্ছে আমাদের 100, কেটে দিলাম
আমাদের 5 টাকা দিতে হচ্ছে সুদ বেশি, মানে 5 টাকা সুদ বেশি দিতে হচ্ছে, সুদটা দিতে হচ্ছে কার থেকে বেশি, আসলের থেকে বেশি দিতে হচ্ছে। এবার যখনই আমরা দেখো আসলের থেকে বেশি দিব, আসল কত 50 টাকা, সুদ হচ্ছে আমাদের 5 টাকা, তাহলে আমরা ফেরত দিব ব্যাংকে কত 50 টাকা যোগ 5 টাকা সমান সমান 55 টাকা ফেরত দেব। এই 55 টাকা যে ফেরত দিচ্ছি এটাকে আমরা বলবো সুদাসল, বা এটির আরেকটা নাম আছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। ওকে, এটা হয়ে গেল আমাদের সুদাসল। এবার এখানে স্টুডেন্টসরা যে জায়গাটায় এখানে কনফিউজড হয়ে যায় সেটা হলো যে সরি, এটাকে আমরা বছর দিয়ে দিলাম। স্টুডেন্টসরা যে জায়গাতে কনফিউজড হয় সেটা হচ্ছে সময়টা। সময়টা অনেক সময় 1 বছর না থেকে বলে দেয় যে 3 মাসের, অথবা বলে দিল যে 5 মাসের, যেটাই বলা থাক, অথবা বলে দিল যে 125 দিনের, 100 দিনের, এরকমও বলা থাকে, দিনও বলা থাকতে পারে। যেটাই বলা থাক না কেন, যেটাই বলা থাক না কেন, দিন, মাস, সময়, সেকেন্ড, ঘন্টা, মিনিট, যেটাই বলা থাক না কেন, সবসময় আমরা এই সময়টাকে কিসের ডিনোট করে নিয়ে আসবো, এই টাইমটাকে সব সময়, এই যে লিখে দিলাম সব সময়, এই ফর্মুলাটা ইউজ করার সময় সব সময় টাইমটাকে আমরা নিয়ে আসবো বছরে। ওকে, যেমন যদি মাসে বলা থাকে তাহলে 12 দিয়ে আমরা ডিভাইড করবো, বছরে চলে আসবে। এবার যদি দিনে বলা থাকে তো 365 দিয়ে ডিভাইড করবো, বছরে চলে আসবে। ওকে, এবার এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের সম্পূর্ণ সোজা সোজা অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার কিছু অঙ্ক একটু ঘোরানো পেঁচানো থাকে, সেই কিছু অঙ্কের জন্যই আমি আলোচনাটা করব। এবার দেখো, তার মানে আমাদের এসআই সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে, পি আর টি বাই 100। ওকে, ক্লিয়ার। এবার দেখো, এই যে আমরা সুদাসল, এখানে একটু ব্যাক করে নিয়ে আসি, যে আমরা সুদাসল যে ফিরিয়ে দিলাম, এই সুদাসলটাকে আমরা ইংরেজিতে বলবো অ্যামাউন্ট। ওকে, আচ্ছা আমরা আসলটাকে কি বলেছিলাম, প্রিন্সিপাল। এবার ইংরেজিতে এই সুদাসলটাকে বলবো অ্যামাউন্ট। ওকে, এবার দেখো তো একটা কথা, আমি এটাকে মুছে দিচ্ছি, আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝে গেছো। এসআইটাকে আমরা কি বের করলাম, পিআরটি বাই 100। এবার দেখো তো, এটা হচ্ছে এসআই, তার মানে যদি আমি, মানে হচ্ছে এটা সুদ। এবার যদি আমি সুদ আসল ধরে করি, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আসল প্লাস তার সঙ্গে কি এসআইটা যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেল এটা সুদ আসল। ওকে, এটা যখনই আমাদের সুদ আসল হয়ে গেল, এটাকে আমরা কি বলবো, অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টটা আমাদের কত আসবে, ব্যাংক থেকে আমি 50 টাকা নিলাম, এবার বছর শেষে আমি ব্যাংকে টোটাল অ্যামাউন্টটা কত দেব, এটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ওকে, এবার ঘোরানো জায়গাগুলোকে আমি বলে দিই যে এই এ সমান, আচ্ছা এখানে পি তো পি এর জায়গায় থাকলো, প্লাস এসআই মানে কি, এসআই মানে পি আর টি বাই 100। তার মানে এ মানে কি হচ্ছে, দেখো এই টোটালটা থেকে এই দেখো পি, পি বাই কত 1, তার মানে উপরের পি এদিকে উপরের পি আমরা কমন নিয়ে নিতে পারি, এখানে কি পড়ে থাকবে 1/1 মানে 1 প্লাস আর টি বাই 100। এই জায়গাগুলোতে অনেক সময় স্টুডেন্টসদের প্রবলেম হয়ে যায়, যে অ্যামাউন্টটা দেওয়া থাকে, তাহলে আমরা বাকিগুলো মানে অ্যামাউন্টটা বের করতে হবে, তাহলে কিভাবে আমরা বেরটা করব। ওকে, অথবা প্রিন্সিপাল দেওয়া থাকলো, আবার অ্যামাউন্টটা কিভাবে বের করব। ওকে, চলো এবার দেখো, কিছু কিছু সময় আমাদের কিছু কোশ্চেন বলা থাকে যে 2005 সালের জানুয়ারি মাসে থেকে মে মাস পর্যন্ত বার্ষিক কিছু পার্সেন্ট সুদের হার, এই যে যে মাসের দিনগুলো বলা থাকে, মাসের দিনগুলোকে আমরা কি করব, সব দিনগুলোকে একসঙ্গে যোগ করে নেব, সব দিনগুলোকে একসঙ্গে যোগ করে নিয়ে সেটিকে আবার 365 দিয়ে ডিভাইড করব, তার মানে কিসে চলে আসলো, বছরে চলে আসলো। সবসময় মনে রাখতে লাগবে আমাদের টাইমটাকে সবসময় বছরে কনভার্ট করে নিতে হবে, কিসে কনভার্ট করে নিতে হবে, বছরে কনভার্ট করে নিতে হবে। ওকে, ক্লিয়ার। যেমন এই ধরনের আমি একটা অঙ্ক জাস্ট একটু দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে 2005 সালের পয়লা জানুয়ারি থেকে
27 মে, 27 মে। আর বলা আছে এখানে 6%, ক্লিয়ার। পি বলা আছে এখানে 2000, তাহলে বলছে এসআইটা কত। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। যে টাইমিংটা দেখো, টাইমিংটা বলা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। এবার দেখো জানুয়ারি মাসটা আমাদের কত দিনের, জানুয়ারি মাস, তার মানে কি দেখো এখানে পি বলা আছে, আর বলা আছে, টিটাকে একটু ঝামেলা করে দিয়ে রাখছে। তাহলে কি করবো আমরা, টিটাকে বের করবো কিভাবে। দেখো জানুয়ারি মাসের আমাদের 1 জানুয়ারি থেকে ধরছে, তার মানে জানুয়ারি মাস আমাদের 31 দিনের। এবার দেখো 2005 সাল, তার মানে এটা লিপ ইয়ার নয়, ক্লিয়ার। লিপ ইয়ার না হলে 2005 সালের ফেব্রুয়ারি মাসটা কি হবে, 28 দিনের হবে। জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে কি মার্চ মাসটা কত দিনের হবে, 31 দিনের হবে। মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল মাসটা কত দিনের হচ্ছে, 30 দিনের হচ্ছে। আর মে মাসের 27 তারিখ পর্যন্ত। এই দেখো, ক্লিয়ার। এবার জাস্ট আমরা গুনে নেব, সবগুলোকে তোমরা যোগ করো, যোগ করে ওটাকে আবার 360 দিয়ে 365 দিয়ে ডিভাইড করো, তাহলে বছরে চলে আসলো। ওকে, যখনই বছরে চলে আসলো, বের করতে বলছে আমাদের এসআই, এসআইটাকে জাস্ট করে দাও PRT/100। ওকে, দেখো অঙ্ক করে দেওয়াটা বড় কথা না, অঙ্ক শেখাটাই বড় কথা। ওকে, চলো নেক্সট ভিডিওতে আমি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটাকে বলবো। চলো টাটা।